বন্ধুরা, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। কি রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখো। আমাদের বাজার থেকে এখন মাছ নিয়েছে। কি মাছ নিয়েছে তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, ইলিশ মাছ নিয়েছে। দেখো দেখছো তো বন্ধুরা, দেখো আজকে কি বানাবো দেখবা, আমার সাথে থাকবা। দেখো আমি আজকে ইলিশ মাছ এনেছি। এখানে প্রায় 1 কেজি 1 পোয়া আছে। আমি এখন এগুলি কেটে নেব। দেখছো তো বন্ধুরা, মাছগুলো এখন আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে ফিরে আসছি। আর সাথে আমার ডাব আছে। দেখো এটা আমার গাছের। দেখছো বন্ধুরা কি দেখছো তো বন্ধুরা, আমি সব কেটে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে আনবো। তোমরা আমার সাথে থাকো। মাছ কাটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি মাছগুলি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডাবটা ভেঙে নেব। ফেটেই নিয়েছি। এখন এটা আমি ভালো করে পেস্ট করে নেব, উঠিয়ে পেস্ট করে নেব। দেখছো বন্ধুরা, এটা আমার গাছে। দেখো বন্ধুরা, আমি নারকেলগুলি ভালো করে ভেঙে তুলে নিয়েছি। এখন আমি ওগুলি পেস্ট করে নেব গ্রাইন্ডার মেশিনে। মাছগুলি পরিষ্কার করেছি। এখন আমি মাছগুলি মেখে নেব। দেখতে থাকো, আমার সাথে থাকো কীভাবে বানাচ্ছি। সাথে আমার ভুজলকেও আছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সাথে মিঠা তেল নিয়ে মেখে দেব। দেখো বন্ধুরা, পরিমাণ মতো হলদি গুঁড়া দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, খালি কাঁচা লঙ্কা দিয়ে। দেখো বন্ধুরা, আমি কাটিয়ে রেখে দিলাম। এখন আমি বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। দেখছো তো বন্ধুরা, কীভাবে বানাচ্ছি। আমার সাথে থাকো, দেখতে পারবা। কালি জিরা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো সরষে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি।
সামান্য একটু হলদি গুঁড়া মাছ মেখার সময় দিয়ে দিয়েছি, এখন অল্প সামান্য দিয়ে দিলাম। দেখছি তো বন্ধু বান্ধবীরা, থাকো। এটা হবে নারকেল পেস্ট করে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা হবে। দেখো বন্ধু বন্ধু, আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি, দেখেছো? এখানে আদা টুকরা দিয়েছি, পেস্ট করে নিয়েছি, এখন সামান্য দিয়ে দেবো। দেখো বন্ধু বান্ধবী, দেখেছো বন্ধু বান্ধবীরা? দেখো এখন আমি এখানে মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। দেখো এখন আমি মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম। মানে হাতা খুন্তি লাগালে ভেঙে যাবে, তার জন্য কড়াই ধরে ধরে নেড়ে দিতে হয়। জল দিয়ে দেবো। দেখছো তো বন্ধু বান্ধবীরা কীভাবে বানাচ্ছি? এভাবে বানাতে হয় নারকেল বাটা দিয়ে। ডাব হলে ডাব দিয়েছি, নারকেলও পারবেন আপনারা, আর আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ামরিচ দিইনি। এটা গুঁড়ামরিচ খাটে না, তার কিসের জন্য? মানে এখানে নারকেল বাটা দিয়েছি তো, তার জন্য ঝাল খাটবে না, লাল মরিচের গুঁড়া খাটবে না। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখছো বন্ধু বান্ধবীরা? দেখো বন্ধু বান্ধবীরা, আমরা এখানে সামান্য অল্প নারকেলের দুধ রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বুঝছো তো কী বানিয়েছে? দেখো তো, সর্ষার দুধ, নারকেলের দুধ দিয়ে পেস্ট করে আমি ইলিশ মাছের ভাপা বানিয়েছি। এখন আমি কাঁচা তেল দিয়ে দিলাম উপরে।
এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধু কীরকম হয়েছে। তোমরা সবাই চলে এসো অনিতা রান্নাঘরে, ইলিশ মাছের ভাপা খেতে পারবা। আসো বা সবাই আসো। এখন আমি নামিয়ে নেব, দেখছো তো। কীভাবে বানাবা, কীভাবে বানিয়েছি। দেখো দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছ রান্না ভাপে রান্না হয়ে গেছে। সাথে শস্য বাটা নারকেল দিয়ে আমি বানিয়েছি। এভাবে বানিয়ে খাবেন। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবা আর আমার সাথে থাকবা। কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবা, সাথে থাকবা।